নমস্কার, আমি সৃজা। স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লিতে মাংস খাওয়া নিষিদ্ধ করলো বিজেপি সরকার। একেবারে মাংসের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। শুধুমাত্র দিল্লি নয়, মহারাষ্ট্রেও কয়েকটা জায়গায় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া হয়েছে। তো দিল্লিতে সম্পূর্ণভাবে মাংস নিষিদ্ধ করা হবে এরকমই জানানো হয়েছে সরকারের তরফ থেকে। আর এটা প্রথমবার নয়। দিল্লিতে ক্ষমতায় আসার পর বিজেপি প্রথমে যেটা করেছিল সেটা হচ্ছে যে দিল্লির চিত্তরঞ্জন পার্ক, যে অঞ্চলে বাঙালিরা বাস করেন, সেখানে একটি মাছের মার্কেট ছিল, সেটাকে বন্ধ করে দিতে চেয়েছিল। আর এবার স্বাধীনতা দিবসে মাংস খাওয়া নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে সরকারের তরফ থেকে। যদিও বিভিন্ন অংশ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা, সাধারণ মানুষ এটার বিরোধিতা করেছেন, কিন্তু তারপরেও এই নির্দেশ জারি করার মতন সাহস করেছে একটা রাজ্যের সরকার বা একটা কেন্দ্রের সরকার, মানে আপনারা যেটাকে ডাবল ইঞ্জিন সরকার বলেন আর কি। এখন আপনাদের মনে হতে পারে যে এটা তো একটা মাত্র দিন, সেই দিন বলা হয়েছে, একটা দিন নয় নিরামিষ খেলাম বা একটা দিন নয় মাংস না খেলাম, কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে স্বাধীনতা দিবস, যে দিনটা আমরা আসলেই স্বাধীনতা পেয়েছিলাম বলে মনে করি, ইংরেজদের শাসন চলে যাওয়ার পরে ভারতের নিজস্ব শাসন ব্যবস্থা তৈরি হলো, সংবিধান তৈরি হলো, ভারতের স্বাধীন পতাকা উঠলো, ঠিক সেরকম একটা দিনে সংবিধান বর্ণিত খাদ্য, বস্ত্র, বাসস্থান, মত প্রকাশের যে মৌলিক অধিকার, সেই সমস্ত অধিকারে হস্তক্ষেপ করছে বিজেপি। এটা শুধুমাত্র একটা দিনের বিষয় নয়, এই একটা দিন তো মেটাফোর। বিজেপি আসলে এই বিষয়টাকে চালানোর চেষ্টা করছে গোটা দেশ জুড়ে। এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে ভীষণভাবে সমস্যা আসতে চলেছে এবং আমাদের প্রত্যেককে আমাদের যে মৌলিক স্বাধীনতা, সংবিধান স্বীকৃত স্বাধীনতা, সেই সমস্তটা বিজেপির কাছে বন্ধক দিয়ে দিতে হবে, সে বিষয়ে কোনো প্রশ্নের অবকাশ থাকে না। কারণ আমি এর আগেও বহুবার বলেছি, আবারও বলছি, বিজেপি বা আরএসএস কোনো রাজনৈতিক দল নয়। এটা আসলে একটা যাপন। মানে আপনি কি খাবেন, আপনি কি করবেন, আপনি কি পড়বেন, আপনি কোথায় যাবেন, আপনি কার সঙ্গে কথা বলবেন বা আপনি কার সঙ্গে কথা বলবেন না, এই সমস্তটা নির্ধারণ করে দেবে ওরা। একেবারে ওদের ছাঁচে ফেলে আপনাকে একেবারে ওদের মতন করে চালাবে, এটাই ওদের একমাত্র উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য ওরা সেই 1925 সাল থেকে চালিয়ে যাচ্ছে। আজকে 2025, প্রায় 100 বছরের ফলাফল হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশি কিছু বিজেপি সমর্থক, এমনকি এই যে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ করা হয় যদি এ রাজ্যে, সেটাকেও সমর্থন করবে আমি জানি। এটাই আসলে এই 100 বছর ধরে যে প্রচেষ্টা বিজেপির, কোটি কোটি টাকা দিয়ে বনবাসী পরিষদ চালানো থেকে শুরু করে সরস্বতী বিদ্যালয় চালানো, সেটার সুফল এখন ওরা পাচ্ছে। এখনো যদি আপনি সচেতন না হন তাহলে কিন্তু এই স্বাধীনতা দিবসের দিনই আপনার ব্যক্তি স্বাধীনতা যে বন্ধক রাখতে চলেছে বিজেপি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ যেটা বললাম, আগেই বললাম যে এই যে একটা দিন মাংস খাওয়া নিষিদ্ধ করছে বা একটা দিন মাছ খাওয়া নিষিদ্ধ করছে, এটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আপনার খাদ্যাভ্যাসে ওরা হাত দিচ্ছে। এর আগেও আমরা দেখেছি, বারবার দেখেছি, যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে কেন্দ্রে, তবে থেকে দেখেছি যে বিজেপির এই খাদ্যাভ্যাসে হাত দেওয়ার প্রবণতা প্রচন্ডভাবে। আমরা দেখেছি কিভাবে আখলাখের ফ্রিজে গোমাংস আছে, এই সন্দেহে, শুধুমাত্র এই সন্দেহে তাকে পিটিয়ে মেরেছিল বিজেপির সৈনিকরা। আমরা দেখেছি এ রাজ্যের ছেলে, মালদা জেলার ছেলে সাবির মল্লিক, সাবির অন্য রাজ্যে কাজ করতে গিয়েছিল পরিযায়ী শ্রমিক হিসেবে, সেখানে গিয়ে এক টুকরো গোমাংস খাওয়ার জন্য তাকে পিটিয়ে মারা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে দাঁড়াচ্ছে যে গোমাংস, যেটা মুসলিম ধর্মের নিষেধই নয়, সেইটা খাওয়ার জন্যও কিন্তু বিজেপির সৈনিকরা পিটিয়ে মারছে মানুষকে। অর্থাৎ ওরা খাদ্যাভ্যাসে হাত দিতে চাইছে, ওরা চাইছে ওদের মতন আপনাকে চালাবে। আর কিছুদিন আগেই, মানে মাত্র কয়েকদিন আগেই আমরা দেখেছি যে গরুর ব্যবসা করার জন্য এ রাজ্যেরই দুর্গাপুরে কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে কি অকথ্য অত্যাচার চালানো হয়েছে। এটা হচ্ছে বিজেপির কমন প্র্যাকটিস। ওরা আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান সমস্ত কিছু নির্ধারণ করে দেবে। এবং এটা আমরা যদি শুধুমাত্র খাদ্যের নিরিখে দেখি তা নয়, যদি আমরা বস্ত্রের হিসেবে দেখি, সেখানেও দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় বোরখা নিষিদ্ধ করা হচ্ছে। এমনকি টিভিতে আমরা অ্যাড দেখতে পাচ্ছি যে গরমকালে মহিলারা যখন রাস্তায় বেরোন, তারা গরমের জন্য যে ওড়নাটা মুখের মধ্যে ঢেকে নেন, সেটাও কিভাবে পাগড়ির মতন একেবারে দেবী চৌধুরানীর মতন করে বাঁধতে
হবে সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে বা হিন্দু বীরদের তরফ থেকে, অর্থাৎ খাদ্য, বস্ত্র। এবার আসছি বাসস্থানের কথা। আমরা জানতে পারছি যবে থেকে দিল্লিতে বিজেপি সরকার এসেছে তবে থেকেই কিন্তু সমস্ত ঝুপড়ি, এমনকি মন্দির পর্যন্ত, যে মন্দির মসজিদের রাজনীতি বিজেপির ভিত বা ভিত্তি, সেই মন্দিরও কিন্তু ওরা গুঁড়িয়ে ফেলছে একেবারে। আমরা ধারাবি বস্তি দেখতে পাচ্ছি, এশিয়ার বৃহত্তম বস্তি, সেটা ইতিমধ্যেই চলে গেছে আদানিদের হাতে। এরপর আদানিরা ওই বস্তির রেনোভেট করার নামে আসলে উচ্ছেদ করবে, আর তারপর সেখানে প্রমোটিং করে কোটি কোটি টাকায় ফ্ল্যাট বিক্রি করবে। অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই মৌলিক অধিকারগুলো আপনার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। আমরা জানি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আমাদের ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছে। কেন না, আমরা নাকি দেশ বিরোধী কথা বলতে পারি, যাতে আমরা দেশ বিরোধী কথা না বলি তার জন্য নজরদারি চালানো হচ্ছে। এবার দেশ বিরোধী কথা কোনটা? দেশ বিরোধী কথা মানে বিজেপি বিরোধী কথা, অর্থাৎ কোথাও গিয়ে বোঝানো হচ্ছে যে বিজেপি মানে দেশ, দেশ মানে বিজেপি না। বিজেপি মানে দেশ নয়, দেশ মানেও বিজেপি নয়। বিজেপি মানে রাষ্ট্র। আমার দেশ আর আমার রাষ্ট্র দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। আমি আমার দেশের নাগরিক, আমি আমার রাষ্ট্রের যে কোনো রকম সমালোচনা করতে পারি, সেই অধিকার আমার দেশের সংবিধান আমাকে দিয়েছে। আর সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি এই সোশ্যাল মিডিয়ায় নজরদারির মাধ্যমে। অর্থাৎ সেক্ষেত্রে খাদ্য, বস্ত্র, বাসস্থান, মত প্রকাশের মৌলিক অধিকার সমস্তটা কেড়ে নিয়ে শুধুমাত্র ওদের মতন করে জীবন এবং যাপন দুটোকে চালানোর চেষ্টা করছে বিজেপি, এবং সেই প্রচেষ্টা তারা একটু একটু করে যাচ্ছে গত 100 বছর ধরে। অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে মৌলিক অধিকারগুলো, এগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি এবং ওদের মতন করে চালানোর চেষ্টা করছে। সেটা তো বলার অপেক্ষা রাখে না। গত 100 বছর ধরে ওদের এই প্রচেষ্টা যে বেশ খানিকটা সফল হয়েছে সে বিষয়েও আর কোনো সন্দেহ নেই, কারণ আমরা একটু চোখ মেলে তাকালেই আমাদের আশেপাশে যে সমস্ত লোকজনকে দেখতে পাই তাদের দেখে যথেষ্ট পরিমাণে বুঝতে পারি আসলে তাদের যে স্বাধীনতা হরণ হচ্ছে এই বোধটুকু পর্যন্ত তাদের কাজ করছে না। সুতরাং আমরা মানে আপনি, আমি, আমরা যারা এখনো পর্যন্ত সুস্থভাবে ভাবতে পারি, আমরা এখনো যারা দেশ আর রাষ্ট্রের ফারাক জানি, আমরা এখনো যারা জানি যে সংবিধান আমাদেরকে রাষ্ট্রের সমালোচনা করার সম্পূর্ণ অধিকার দিয়েছে এবং সংবিধান আমাকে আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং মত প্রকাশের মৌলিক অধিকার দিয়েছে, তারা আসুন বিজেপির এই যে চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, এটার বিরুদ্ধে প্রতিবাদ করি। শুধুমাত্র একটা দিনের বিষয় নয়, এই একটা দিনও যেন বিজেপি সফল না হয়। কারণ যদি আজকে ওরা সফল হয়, যদি এই স্বাধীনতা দিবসে ওরা দিল্লিতে এটা করতে সফল হয়, তাহলে মাথায় রাখবেন আগামী দিনে কিন্তু একটু একটু করে গোটা ভারতবর্ষ বুকে এই ফ্যাসিজম চালানোর চেষ্টা ওরা করবে এবং সেটাতে হয়তো ধীরে ধীরে সফল হতে পারে। তাহলে আসুন এই স্বাধীনতা দিবসে আমাদের এটাই শপথ হোক, বিজেপির কাছে আমরা আমাদের মৌলিক অধিকার বন্ধক দেব না, বিজেপিকে আমরা আমাদের স্বাধীনতা হরণ করতে দেব না। প্রতি মুহূর্তে আমরা প্রতিবাদে থাকবো, প্রতিরোধে থাকবো এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।